হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই যে আমার পরিস্থিতি, বাড়িতে এসে দেখো আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি। বাড়িতে দুনিয়ার কাজ কাম তাল। তো এই যে ধান উসাচ্ছি, বাড়ির কাজ, এগুলা গ্রামের বাড়ির কাজ। ধান উসানো, সিদ্ধ শুকান করা, রোদে নাড়ে দেওয়া, শুকানো, কুটে নিয়ে আসা মেল থেকে, আবার সেটা চালটাকে ঝাড়া, এগুলো গ্রামের কাজ। আর এখন বিড়ির পাতা কাটলাম, বিড়ি বাঁধলাম, আবার ধান উসাচ্ছি। সামনে বিয়ে বাড়ি আছে, কার বিয়ে পরে বলবো, পরে জানাবো। এখন আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো, আর আমাকে অনেক অনেকটা সাপোর্ট করো। আর আমি তোমাদেরকে সবটা জানাচ্ছি। তো আমি বাড়িতে আসি কি কি এতদিন করলাম আমি কিছু জানাতে পারিনি। তো এত কাজ, মানে দুটা কোন দিক থেকে ভিডিও ছাড়তে পারিনি। তো আমি আজ থেকে ভিডিও ছাড়ছি। দেখো এই যে ধান ওসালাম, ধান উসে এই যে এখন রোদে দিব, মেলে দিব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো আর সঙ্গে থেকো। এই যে আমার ধানটা উসানো হয়ে গেল, এখন নিয়ে যাব, ধরে নিয়ে যাবো। এই যে বাঁশ দিয়ে দেখো, দেখো কিভাবে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো, পাশে থাকো। নাও ধরো, হচ্ছে এই যে ধানটা আমরা এখন নিয়ে যাচ্ছি, দেখো কোথায়, খলাতে, একদম ডাইরেক্টলি খলা। এই গরমে ধান উসানো কি কষ্ট, তো আমি বুঝেছি, তোমরা কি বুঝবা। এই যে দেখো বাঁশ দিয়ে ধরে নিয়ে যাচ্ছি, কারণ এরকম করে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে এই যে অন্তর এই যে ধান এখানে সামনে, বাড়ির সামনে নাড়ে দেবো। এই যে, আর এই যে আমার লাউ গাছ হয়েছে দেখো, বাড়িতে লাউ গাছ গাড়িছি। এই যে জঙ্গল, এই যে লাউ ধরেছে, এই যে ছোট ছোট লাউ ধরেছে, লাউ জ্বালা। একটা 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 ওই একটা, মানে অনেক কয়টাই আসছে। হ্যাঁ, জঙ্গল দেখো আমাদের এখানে কতটা জঙ্গল, জঙ্গলে ভর্তি। এই যে এখন ধানগুলোকে আমি মেলে দেব। এই যে এটাকে বলে হরপা, হরপা। এই যে হরপা, হরপা দিয়ে ধানটাকে নাড়বো। তো তোমরা আমার সঙ্গে থাকো, অনেকদিন তো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য দুঃখিত। আমি আজকে ছাড়ছি ভিডিও, তাই দেখাই আমি বাড়িতে কি কি করি। সময় পাই না, সারাদিন এই এটা ওটা সেটা লাগিয়ে আছে, ক্যামেরা ধরার লোক নাই, এরকম নিজে নিজেই যতটুকু পারি করি, সেই জন্য বিরক্তে ক্যামেরাও ধরিনি। এই যে আমাদের বাড়ির সারি সাইজ, এই যে আমি লঙ্কা গাছ লাগাইছিলাম, লঙ্কা গাছগুলো সেই লঙ্কা হয়েছিল। এই যে এগুলো তোমাদের দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি কেমন দেখতে পাচ্ছ। এই যে লঙ্কা গাছ দেখো, অনেক লঙ্কা ধরছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে আমি একটা মনিটাইজার গাছ লাগাইছি, কি সুন্দর হয়েছে। এই যে দেখো হয়েছে, এই যে এই যে লতাটা কত বড় হয়ে গেছে, এই যে চলে গেছে। এই যে ভালো হয়েছে মনিটাইজার গাছটা, সুন্দর হয়েছে। আর আমার লঙ্কার গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, লঙ্কাও ধরেছিল অনেক। তো লঙ্কা তো কয়েকদিন কিনতে হয়নি, কয় হাট এরকমই খাওয়া হয়েছে। আর এই যে আমার তুলসী বিধি, আর এই যে আমার বাড়িতে একটা পেয়ারা গাছ হয়েছে। পেয়ারা গাছে পেয়ারা কত ধরছে দেখো, অনেক পেয়ারা ধরছে। তো এখন ছোট ছোট আছে, বড় হলে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থেকো। আর এই যে আমি ধান উঠাচ্ছি, এর মধ্যে আসে আসে কখনো বিড়ি বাঁধিচ্ছি, এই যে বিড়ি বাঁধিচ্ছি। আর এই যে আমার বর কচু পাতা উঠাইছে, কচু পাতা, এগুলা ম্যাচ পোড়া করবে বলছে।
ম্যাচ পোড়া খাইনি, অনেক বছর থেকে এগুলো ম্যাচ পোড়া খাইনি, শুনে আসছি আমার মা আগে করে খাওয়াতো। মানে পাতার উপর পাতা দিয়ে দিয়ে একদম চোকার মধ্যে পুড়ে দিয়ে একদম রসুন লঙ্কা টঙ্কা সব একসঙ্গে দিয়ে এগুলো ভাজ করে চোকাতে পুড়তে দেয়, দিয়ে একদম সিদ্ধ হয়ে ওখানে পুড়ে যাবে, তারপরে ওটা উঠায় নিয়ে আসে মাখে নিয়ে সানা বলে ম্যাচ পোড়াটাকে, ওটা করে খাতে ভালো টেস্ট, দারুণ টেস্ট বলে লাগে। তো এই তো আমার সারাদিন কাজ কাম, ভিডিও করার টাইম পাই না, একা একা ভিডিওর ক্যামেরাও ধরার সময় পাই না, সেই জন্য আমি অনেক দিন তো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমাকে দুঃখিত অনেক। তোমরা কেমন আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর পড়ে যাচ্ছিল ক্যামেরা হাতের থেকে, তো আমিও ভালো আছি। বিশাল গরম, বিশাল গরম, গরমে জীবন বের হয়ে যাচ্ছে, এত গরম, তার মধ্যে আমাদের টিনের ঘর ঘেরা, আরও গরম, শান্তি নাই গো, কবরে গিয়েও শান্তি নেই, সেই দশা। তো দেখতে থাকো, পাশে থাকো। এখন ওই যে ধান ভরাচ্ছে, জাল দেবো আবার, আর একবার দুবার হবে, 5-6 হাঁড়ি হচ্ছে। ওখান থেকে বাইরে থেকে আসে তো ধান গাড়লাম, ধান নিয়ে আসলাম, ওগুলো তো দেখাতেই পারলাম না, তো করছি তো সময় পাচ্ছিলাম না। তো স্টার্ট, আমার সামনে বিয়ে বাড়ি আছে, তোমরা পাশে থেকো। ওটা সারপ্রাইজ, কার বিয়ে হচ্ছে সেটা আমি পরে জানাবো, 1 মাস আছে আর বিয়ের, তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো। ভাবতেছি তোমাদেরকে একটু জানাই, তো জানানো দরকার বিয়ে বাড়ির ব্যাপারে। তো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই।